হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বুধবার, এখন বাজে বিকেল 4টে। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকাল থেকে ব্লগ তো শুরু করিনি, আর ব্যস্ততার মাঝে কেটে গেছে সকালটা। আর আমাদের গৃহিণীদের না বিকেলবেলাও কাজ কম থাকে না আর কি। তো যাই হোক, সকাল থেকে ছাদে উঠতে পারিনি। আর সকাল থেকে তো বৃষ্টিও হয়েছিল। এই আমাদের কলকাতায় এখানে ভোর 5টা থেকে বৃষ্টি শুরু হয়েছিল, বেশ বৃষ্টি হয়েছিল। তবে দুপুর বিকেলটা ফাঁকা আছে আর কি। এই জন্য একটু ছাদের উপরে উঠে একটু তোমাদের মাঝে শেয়ার করছি। ওয়েদারটা এখনও মেঘ ঘন ঘটা হয়ে আছে, বৃষ্টি হবেই। তো দেখো, বেশ ভালোও লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাও মাঝে মধ্যে গুমোটও হয়। আর আমার মেয়ে ঘুমোচ্ছিল একটু বিকেলবেলা, উঠেই সকাল বিকালও একটু এক্সারসাইজ করে বাড়িতে থাকলে অবশ্যই, তাই তোমাদের মাঝে একটু শেয়ার করে নিলাম। আর আমার ছেলে তো বেলার দিকে পরীক্ষা দিতে যায়, আসে সেই 4টার পরে, 4:30 বেজে যায়, আবার এসে ভাত টাত খায়। আমার তো সকালবেলা রান্না বান্না থাকেই, কিছুটা রান্না এগিয়ে রাখি, ভাত একটা তরকারি সেদ্ধ ভাত তো করাই থাকে। আর আবার দুপুরবেলা রান্না হয়, কারণ একটা তরকারি তো সবাই সকালবেলা টিফিনে খায় বা ভাত দিয়ে কেউ খায়। ওই জন্যই আবার দুপুরবেলা একটা দুটো তরকারি হয় আর কি। সকালবেলা অতটা সব শেষ করতে পারি না, কারণ এক্সামও চলছে, অনেকটাই ব্যস্ত থাকি। ছেলের কাছে একটু বসতে হয়, কারণ বাচ্চা মানুষ তো একটু অন্যমনস্ক হয়েই থাকে। তো যাই হোক, পড়ানোর কিছু নেই, মানে পরীক্ষার সময় ও নিজে নিজেই পড়াশোনাটা করে, তবে একটু বসলে একটু ভালো হয় আর কি বাচ্চার কাছে, ওরও মনটা ভালো থাকে। কেউ না থাকলে আবার একটু অন্যমনস্ক হয়ে থাকে আর কি। আমরা মায়েরা ভীষণ চিন্তা করি বাচ্চা কাচ্চার পরীক্ষা হলে বিশেষ করে। তো যাই হোক, এখন মানে দুপুরবেলার গ্যাসটা মোছা হয়নি আর কি। দুপুরে যে রান্না বান্না করেছিলাম, গ্যাসের ধারে আশেপাশে অনেক জিনিসপত্র ছিল, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সিঙ্কে রেখে দিয়েছিলাম। টুকটাক কয়েকটা জিনিস মেজে ঘষে নিয়েছি, আরও টুকটাক জিনিস আছে, এগুলো মাজা ঘষা করব। একটা কাজ করতে করতে অনেক কটাই কাজ বেরিয়ে পড়ে, একটা দুটো। এই যে যেমন দেখো, এই যে লবণদানি, লবণ ছিল এখানে। আর বর্ষাকালে না লবণ রাখলেই কিন্তু ইয়ে হয়ে যায়, কি বলে, জল হয়ে যায় আর কি বর্ষাকালে। তাই এই লবণ জলগুলো তরকারিতে দিয়ে রান্না করে নিয়েছিলাম, আর এই লবণদানিটা মাজা ঘষা করে নিচ্ছি। আর গ্যাসের এই যে উনানগুলো, সেগুলো মাজা ঘষা করে রেখে দেবো। গ্যাস ওভেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বা রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই না মনটা ভালো থাকে। আর চারবেলা তো সেই রান্নাঘরেই বেশিরভাগ টাইমটাই কাটে আমাদের গৃহিণীদের, তাই না? রান্নাঘর যদি অপরিষ্কার থাকে ভালো লাগে না। আর এক গাদা সিঙ্কে যদি বাসন থাকে না, কেমন একটা মনের ভিতরে একটা বিরক্ত লাগে, কখন মাজা ঘষা করবো, এত বাসন, এত এইরকম একটা চাপের সৃষ্টি হয়। তো একা হাতে যেহেতু কাজ করি, কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার, একা হাতে যেহেতু কাজকর্মগুলো সারতে হয়, একটা একটা করে কাজ সংসারে সমস্ত কাজ গুছিয়ে করতে হয়, তাই অল্প অল্প জিনিস যদি সিঙ্কে থাকে বাসনকুসন, সেগুলো মেজে ঘষে নেওয়ার চেষ্টা করি। একসঙ্গে বাসন একগাদা রাখি না, কারণ আমাকেই তো করতে হবে, তাই অল্প অল্প বাসন মেজে রাখলেই কিন্তু সুবিধে হয় আর কি কাজের। আর এই যে দেখো, কড়াইটা ছিল, সেটা মেজে ঘষে নিলাম। একটা মাছ ছিল, শুধু ছেলে খায়নি, ছেলে পরীক্ষা দিয়ে আসলেই খাবে আর কি। তো ও আস্তে আস্তে সেই 4:30 পৌনে 5টাও বেজে যায় ঘরে আস্তে আস্তে, খেতে খেতে সন্ধে হয়ে যায়। তাই ভাবলাম রাত্রিবেলা তো রান্না বান্না আছেই, এগুলো একটু আগে থেকেই মাজা ঘষা করে রাখলে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে, রাত্রে রান্না করব। আবার বাড়িতে বাচ্চা থাকলে সন্ধেবেলা তো টিফিন লাগেই, ঝাল ঝাল টিফিন। ওরা আবার মুড়ি টুড়ি অত খেতে চায় না, একটু চাউমিন বা রোল বা ম্যাগি এগুলো বা পকোড়া হলে ওরা ভালো খায় আর কি। তো এই যে দেখো, আমি এখন চলে এসেছি, রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করেই এসেছি। আর এখন দেখো বসে গেছি, বিকেলবেলাটা একটু হাতে বেশি টাইম পাই। আর কয়েকদিন ভাবছিলাম এই মশারিটা একটু সেলাই করব, একটা জায়গায় না অনেকটা বেশ ফেটে গেছে আর কি, ছিঁড়ে গেছে বলতে পারো। মশা ঢুকে যায় আমাদের এখানে, প্রচুর মশা, মশারি না টাঙালে ঘুমানো যায় না, এতটাই মশা। আর এই যে জানলাগুলো বন্ধ করে রেখেছিলাম, যেহেতু বৃষ্টি যখন তখন চলে আসে আর কি, ছাঁট আসে। আর কাঠের যেহেতু খাট জানালার পাশে আছে, বৃষ্টির জল আসলে কাঠে লাগলে কাঠটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ওই জন্য জানালাগুলো বন্ধ করে রেখেছি। আর বৃষ্টি টিপ 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 করে পড়ছে বাইরে। আর আমি জানালাটা খুলবো একটু পরে আর কি,
তো বাইরের জানলা না না খুললে ঘর পুরো গুমোট হয়ে যায়, আলো বাতাস ঢুকলে ঘরের মধ্যে জামটা কাটে, বেশ ভালো লাগে আর কি। আলাদা একটা এনার্জি পাওয়া যায়। জানলা দরজা সবসময় বন্ধ থাকলে বর্ষাকালে যেহেতু একটা গুমোট তো গন্ধ থাকেই, আর জামা কাপড় বলো বা এমনি ঘরে জানলা দরজা বন্ধ থাকলেই তোমার গন্ধ হয়েই যায়, রুমের মধ্যে একটা বিশ্রী গন্ধ ছাড়ে। তাই জানালা খুলে রাখলে না অনেকটা ভালো লাগে আলো হাওয়া রোদ ঢুকলে। তবে রোদ তো এখন মানে আজকে তো নেই, আজকে সব সময় মেঘলা আর বৃষ্টি। এই যে জানালা খুলছি দেখো, তাও টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, কিন্তু বাইরের দিকে একটু আলো আসছে আর কি। আর যতই বৃষ্টি হচ্ছে না কেন গুমোট কিন্তু কমছে না। আবার মাঝে মধ্যে তোমার ভোরবেলার দিকে একটু বৃষ্টি বৃষ্টি হলে জানালা বানলা খোলা থাকলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে আর কি। তো যাই হোক, দুপুরবেলায় একটু রেস্ট নিচ্ছিলাম, নিচ্ছিলাম কিন্তু ঘুম হয়নি, কারণ ছেলে তো পরীক্ষা দিতে গেছে, কখন আসবে সেই টেনশানও হয়, একটা কেমন পরীক্ষা দিল বা কিছু এরকম একটা আলাদা একটা মাথার মধ্যে চাপ সৃষ্টি হয়। তো যাই হোক, ওগুলো কোনো ব্যাপার না, যা পড়েছে তাই লিখবে, যেমন প্রিপারেশান নিয়েছে সেই রকমই লিখবে, পড়াশোনা নিজেদের কাছে যেরকম মনে রাখবে সেরকম লিখবে, তাই না? তো যাই হোক, এখন দেখো এই যে আমি বেডশিটটা গুছিয়ে রেখে দিলাম। বিছানাপত্র গোছানো থাকলে না ঘরটা ভালোই লাগে, সে সকাল হোক বিকেল হোক। আমাদের গৃহিণীদের কিন্তু মানে সকাল থেকে রাত পর্যন্ত তো কাজ থাকেই, কিন্তু বিকেলে তো কাজ মানে কম থাকে না, বিকেলেও একই রকম কাজ, সেই ঘর ঝাঁট দেওয়া, সন্ধ্যা ঘরের কাজকর্ম এগুলো তো থাকেই, তাই না? তো মশারি টাঙিয়েছিলাম না, মশারিটা সেলাই করে রেখে দিলাম। কয়েকদিন ভাবছিলাম যে মশারিটা সেলাই করব, মশার জ্বালায় ঘুমোতে পারা যায় না, সেই ফুটো দিয়েই মশা ঢুকে যায়, ওই মশা ঢুকে যায় আর কি। তো যাই হোক, এখন সন্ধেবেলা, সবাইকে জানাই গুড ইভিনিং বন্ধুরা। আমার মেয়ে এখানে পড়তে বসে গেছে দেখতে পাচ্ছ, আর শাশুড়ি মা তো সন্ধে হলেই তার সিরিয়ালের একটু নেশা আছে, বয়স হয়ে গেছে তো, এবার সিরিয়াল দেখলে একটু কি হয় বলো তো, মনটা ভালো থাকে আর ওনার সময়ও কাটে। সারাদিন হয়তো একটু খবরের কাগজ পড়লো, খবর শুনলো, কিন্তু সন্ধেবেলা সিরিয়াল দেখবেই, টিভি না হলেই ওনার মনটা কেমন হয়ে যায় আর কি। তো আমরা তো ফোন টোন দেখি, উনি তো বসেই থাকে বা এমনি খবরের কাগজ পড়ে, তাও বলবো মানে উনি সারাদিন অতটা টিভি না দেখলেও সন্ধেবেলা সিরিয়াল নিয়ে বসে আর কি, অনেক কটা সিরিয়াল দেখে পরপর। আর এই যে দেখো, প্রায় 10টা, 10:30, 11টা, যতক্ষণ না খাওয়ার ডাক পড়ছে উনি ততক্ষণ আসে না। তো এই যে দেখো বন্ধুরা, এখন এই যে শাশুড়ি মা তো দুধ চাই পাগল, দুধ চা ছাড়া উনি লিকার চা পছন্দ করে না, মুখটু কেমন শুকিয়ে ফেলে লিকার চা দিলে আর কি। দুধ চাটা দিলে হেভি আনন্দ করে খায়, ভালো হয়েছে বলছে চাটা, বলছে ভীষণ ভালো হয়েছে আজকে চাটা। আর কি মিষ্টি খায় দুধ চায়ে, চিনি না দিলে উনি খাবেই না। আমি তো আবার চিনি ছাড়াই খাই সব চাই, তবে লিকার চাটা আমি বেশি খাই, দুধ চাটা অতটা খাই না, অ্যাভয়েড করি। আর শাশুড়ি মা যেহেতু খায়, একটু বেশি হলেই খাই বা ইচ্ছে হলে খাই আর কি, এই হচ্ছে ব্যাপার। তবে রাত্রিবেলা তো রান্না করতে চলে এসেছি। আর এই যে দেখো বন্ধুরা, আজকে রান্না করছি, এই যে এগুলো হচ্ছে রুই মাছ, ফ্রিজে ছিল, আর মাছটা আনাই থাকে, কারণ আমাদের বাড়িতে মাছটা বেশি হয় মাংসের তুলনায়, আর মাছটা সবাই বেশি খেতে ভালোবাসে। আমার হাজব্যান্ড তো মাছ ছাড়া খেতেই পারে না ভাত বলতে গেলে। এই যে দেখো, একটু না একটু মাছ ওনার দরকার, তো সারাদিন তো খেয়ে বেরোয় না, মানে খেয়ে বলতে সকাল থেকে সেই যায়, সকালে ওই অল্প কটা ভাত খেয়ে যায়, কাজে যখন বেরোয় অতটা মাছ ভাত এগুলো খেয়ে যেতে পারে না। সেদ্ধ ভাত বেশিরভাগ টাইমে খায়, বা ডিম অমলেট দিয়ে খেয়ে যায়, বা কালকার তরকারি থাকলে অল্প খেয়ে চলে যায়, বেশি সকালবেলা অত ভাত টাত খেয়ে পরিপাটি করে খেয়ে বেরিয়ে যেতে পারে না কাজে আর কি, যতটা না খেলে নয়, অল্প স্বল্প খেয়ে বেরিয়ে যায়। আর সেই রাত্রিবেলা আসে, একটু একটা তরকারি ভাত হলেও একটু মাছ হলে ভালো হয়। তো বৃষ্টি তো হচ্ছিলোই, রাত্রিবেলা বৃষ্টিতে ভিজে ভিজে আমার হাজব্যান্ড এসছে, জানো তো, বেশ রাত হয়ে গেছে, আসতে 9:45 বেজে গেছিলো, ট্রেন পাচ্ছিল না, খুব কষ্ট করে এসছে। আর যাই হোক দেখো, আমি তো শশা খাই, এই যে শশা নিয়ে এসছে, দেখো কি দাম শাকসবজি, কলকাতায় প্রচুর দাম শাকসবজির। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, কারণ কালকে যদি ভাত থাকে আলু সিদ্ধ থাকে তাও সবাই খেতে পারে আর কি টিফিন। আর এখানে আমি কাঁচকলা আলু দিয়ে রুই মাছগুলো ভেজে নিয়েছিলাম, আর এখন একটু জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করব। এই রান্নাটা আমাদের বাড়িতে সবাই মোটামুটি পছন্দ করে, বেশি রিচ করব না, রাত্রে তো অল্প স্বল্পই রান্না করি, মানে একটা তরকারি দিয়েই আমাদের খাওয়া হয়ে যায়। আর দুপুরে যা তরকারি থাকে ওগুলো ভাগাভাগি করে খাই, বা আমার হাজব্যান্ডের জন্য রেখে দিই, যা করি আর কি।
তো এই যে দেখো আমি তো শশা খাবো, একটা শশা ধুয়ে নিয়েছিলাম। এই শশাগুলো না বেশ ভালো খেতে, তিতা না একটু। আমার হাজবেন্ড নিয়ে আসে বেছে বেছে বেশ সবুজ শশা। আর শশা রেখে দিলেই কিন্তু মুখটা শুকিয়ে যায়, একদম ভালো লাগে না। টাটকা টাটকা শশা বা ফল খেতে বা সবজি খেতে টাটকা বেশ ভালোই লাগে। মেয়েকে বলছিলাম একটু শশা কাটার জন্য। আর এই দিকে দেখো মেয়ে পড়ছিল, ওকেও সবসময় কাজের বরাত দিই না। আর সন্ধেবেলা ওরা চা খায়নি, বিস্কিট খেয়েছে, ওরা চা খায়নি। আমি আর আমার শাশুড়ি মা চা খেয়েছি, জানো তো। তো দেখো এখানে রান্না বান্না কমপ্লিট প্রায় হয়ে গেছে। আর আমি একটু চেখে দেখছি লবণ দিয়েছি কিনা, জানো তো। অনেক সময় ভুলে যাই তরকারিতে লবণ দেওয়ার কথা, বা লবণ কম হলে একটু বোঝা যায় আর কি, না চেখে যদি আবার লবণ কম হয়ে যায় আর কি, এই জন্য চেখে নিই। তো এই জন্য একটু নুন দিয়ে দিলাম, লবণ কম ছিল। আর মেয়েকে বললাম একটু শশা কাটার জন্য, আর মেয়ে বলল যে আমি কেটে নেব। তো এই যে দেখো দুটো শশা আজকে কাটছে। একটু স্যালাড বেশি করে খেলে না, আর যেহেতু রাত্রেবেলা আমি ভাত খাই না, রুটি খাই, একটু শশা কাটা যা তরকারি হয় মোটামুটি রুটি দিয়েই খাই। যেহেতু আজকে রুটি করিনি, আর কি করব বলো, সারাদিন ওই রান্না বান্না বা ঘরের সংসারে কাজকর্ম টুকটাক তো থাকেই, এগুলো না এটা ওটা পরিষ্কার করা, ঘরবাড়ি, সবসময় কাজে ব্যস্ত থাকি। আর মানে রুটি করতেও নিজের জন্য ইচ্ছে করলো না আজকে। আর ওই জন্য অল্প একটু ভাত খেয়ে নেব, আজকে রুটিও খেতে ইচ্ছে করছে না আমার। এই জন্য আর নিজের জন্য দুটো রুটি করব। আমি রুটি করলে বা মৌ রুটি খাই, কিন্তু আজকে আর করিনি। মৌকে জিজ্ঞেস করছিলাম রুটি খাবে না ভাত খাবে, ও বলল। আর এখন দেখো এই যে ভিজে জামা কাপড় ছিল আমার হাজব্যান্ডের, প্রতিদিন জামা কাপড় তো ধুতেই হয়। আমার ছেলে স্কুলে যায়, ওর জামা কাপড় থাকে, তো দরকার কালকেই। আর জামা কাপড়গুলো বর্ষার জন্য না শুকোচ্ছে না। আমি কি করি জানো তো, এগুলো হচ্ছে যখনই ফ্যান চালাই বা ঘুমোতে যাই মশারি টাঙিয়ে মশারির উপরে রেখে দিই। তবে এখন চেয়ারে রেখে দিয়ে এসেছি, সবাই যেহেতু খাবে, খিদে পেয়ে গেছে, রান্নাও কমপ্লিট করে নিয়েছিলাম। মেয়ে প্রথমে খেতে এসেছিলো রাত্রেবেলা, বললো মা খাওয়ার হয়ে গেছে, কারণ সন্ধেবেলা ওরা আজকে টিফিন করেনি, শুধু ওই বারবান বিস্কুট ছিল, ওই ভাই বোন দুজন খেয়েছে, আর আমি আর মা তো চাই খেয়েছিলাম। আর এখানে দেখো আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আজকে পুরো 10:30টার মধ্যেই আমাদের খাওয়া হয়ে যাচ্ছে, এমনিতেই 11টা বেজে যায় খেতে খেতে আর কি। তো মা টিভি দেখছিল, মা মানে লাস্টেই আসে। আমার শাশুড়ি মা টিভি বন্ধ করে না, ডাকলেই আসে, ভাত বেড়ে রাখলে ওনাকে ডাকলেই উনি পরে আসে আর কি, সবার পরে। সবার খাওয়া প্রায় অর্ধেক হয়ে গেলেও উনি আসে আর কি। তো যাই হোক, সবাইকে খেতে টেতে দিয়ে আমি এই যে বাসন কুসনগুলো মেজে রাখবো, কারণ রাত্রিবেলা তো বাসন রাখতে নেই। আর অনেক সময় মন না চাইলে বা শরীর খারাপ থাকলে, ভালো লাগছে না জানলে, আমি এমনি মাজি না আর কি, পরের দিন সকালবেলা মাজি। কিন্তু বেশিরভাগ টাইমে আমি সকালবেলা বাসন না রেখে রাত্রিবেলা সব রান্নাঘর বাসন সমস্ত কিছু গুছিয়ে রাখি, শুধু বাসন আর রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। আর পরের দিন তো ঝাঁট টাট দিই, বাসি ঝাঁট। তবে সকালবেলা এতটা বিজি হয়ে যাই, তো সেই ভাত বসাতে হয় তাড়াতাড়ি এসে, এই জন্যই সমস্ত কিছু গোছানো থাকলে রান্নাঘরে ফ্রেশভাবে রান্নাঘরে ঢুকলে সকালবেলা মনটাও ভালো লাগে আর কি। তো আমাদের রান্নাঘরেই তো লক্ষ্মীর বাস, বা বাসন টাসন রাখলে লক্ষ্মী থাকে না ঘরে, এঁঠো কাটা রাখলে, ওই জন্য মেজে ঘষে পরিষ্কার রাখতে হয় আর কি। গৃহস্থের বাড়িতে এটাই মঙ্গল, বা মানে সুখ শান্তি বজায় থাকে বলে আর কি সবাই। তবে আমি এটা করার চেষ্টাও করি, জানো তো। এই যে দেখো বন্ধুরা, চেয়ারের উপরে রেখে দিয়েছিলাম তোমার ভিজা জামা কাপড়গুলো, বর্ষাকালে না শুকোই না। এই যে ফ্যান চালিয়ে দিয়েছি, এখন ঘুমোতে আসলাম, হাত পা ধুয়ে টুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফ্রেশ হয়ে নেবো। এখন আবার আমি না খাওয়ার আগে এই মশারি টশারিগুলো টাঙিয়ে নিই, জানো তো। খাওয়ার পরে না আর ইচ্ছে করে না যে মশারি টাঙাই বা কিছু কাজ করি। আর খাওয়ার পরেই হাত পা ধুয়ে সমস্ত রান্নাঘরটার গুছিয়ে গেছে একদম রুমে চলে আসি আর কি। এখন এই যে দেখো পেপার পড়ার আজকে টাইম নেই, এই তো রাত্রিবেলা পেপার নিয়ে আসলো, আর টাইম পাইনি। পেপার নিয়ে আসলে আমি একটু দেখি, আমার শাশুড়ি মা বেশি করে পড়া মানে পেপারটা পড়ে খুঁটিয়ে খুঁটিয়ে আর কি। আমি একটু হেডলাইনগুলো দেখে নিচ্ছি এখন, কালকে যদি টাইম পাই তাহলে পেপার একটু পড়বো ভালো করে সুন্দর করে। এখন হেডলাইনগুলো দেখে নিচ্ছি বসে বসে আর কি। আর এখন তারপরে পেপার পড়তে পড়তেও না ঘুম চলে আসে, অনেক সময় ফোন দেখি, ফোন দেখতে দেখতেও ফোন থেকে হাত থেকে ফোন পড়ে যায় বুকের উপরে। তো যাই হোক, এখন এই যে পেপার পড়তে পড়তে ঘুম চলে আসবে, ঘুমোতে চলে যাব আর কি। রাতও বেশ হয়ে গেছে, কালকে আবার ছেলে সকালবেলা উঠবে পড়তে, আবার রান্নাবান্না আছে। তো চলো, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো, আমাকে মনে রেখো। টাটা।